যদি বলা হয় চলতি বিপিএলে আমাদের প্রাপ্তি কি, কিংবা যদি অন্য ভাষায় বলি 24 গণঅভ্যুত্থান পরবর্তী বিপিএলে আমাদের প্রাপ্তি কি, এক কথায় বলতে গেলে দেশীয় খেলোয়াড়দের আধিপত্য, জয় জয়কার, নিজেদের বুক চুতিয়ে লড়াই করা এবং নিজেদেরকে বিপিএল এর মঞ্চে নতুনভাবে জাহির করা। আলাদাভাবে বলতে গেলে নাঈম শেখের অসাধারণ প্রত্যাবর্তন এবং অসাধারণ ব্যাটিং নৈপুণ্যতা। নিজেকে ফেরার মঞ্চ হিসেবে 2025-এর বিপিএলকে বেছে নিলেন নাঈম শেখ এবং প্রত্যাবর্তনের আসরে করলেন 511 রান এবং বনে গেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। 25 উইকেট নিয়ে আসরের সেরা উইকেট শিকারী তাসকিন আহমেদ জিতেছেন 5 লক্ষ টাকা উপহার। 485 রান করে সেরা উদীয়মান ক্রিকেটার তানজিদ হাসান তামিম পেয়েছেন 3 লাখ টাকা উপহার হিসেবে। চলতি বিপিএলে বিদেশি খেলোয়াড়দের মধ্যে কার্ল মায়ার্স, দাভিদ মালান এবং পাকিস্তানি খাজা নাফিস ছাড়া কেউই পারফর্ম করতে পারেনি, বরং আন্ডার রাসেল, টিম ডেভিড কিংবা জেমস হিন্সের মতো তারকা ক্রিকেটাররা ফ্লপ করেছেন চলতি বিপিএলে, মাঝখান থেকে নিয়ে গেছেন কোটি কোটি টাকা। চলতি বিপিএলে আরেকটি ইতিবাচক দিক মোহাম্মদ সাইফুদ্দিনের ফেরা এবং শুধু ব্যাটসম্যান এবং অধিনায়ক মিরাজের এক অসাধারণ প্রত্যাবর্তন। চলতি বিপিএলের আরেকটি মজার বিষয় হচ্ছে তরুণদের একক লড়াইয়ের পাশাপাশি সিনিয়র ক্রিকেটারদের লড়াই পাল্টা লড়াই। যদিও সিনিয়ররা অর্থাৎ বরিশাল শিরোপা জয়লাভ করেছে, কিন্তু তরুণদের নিয়ে গঠিত চট্টগ্রাম কিংস এর ফাইনাল খেলা এবং ফাইনালে বুক চিতিয়ে লড়াই করার যে ইতিবাচক দিকটি দেখেছে বাংলার ক্রিকেট ভক্ত, তার দীর্ঘদিন রেখাপাত কাটবে বলাই যায়।